রাজধানীর আশেপাশের কোরবানির পশুর চামড়া এসে জড়ো হয় পোস্তায়। পোস্তা থেকে সরাসরি যোগ দিয়ে এই বিষয়ে সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। আমরা কথা বলবো তার সাথে। অপু, চামড়া কেমন আসছে, দাম এবং লবণ নিয়ে কোনো অভিযোগ আছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। রাজধানী লালবাগের যে পোস্তা, সেই পোস্তায় কিন্তু চামড়ার যে কেনাবেচা সেটি কিন্তু ইতিমধ্যে জমজমাট হয়ে উঠেছে। দুপুরের পরপর কিন্তু এই পোস্তায় যে চামড়া নিয়ে আসা শুরু করে, তবে এখন বেলা করার সাথে সাথে কিন্তু যে ব্যবসায়ীদের যে চাপ সেটি কিন্তু বেড়েছে। তবে আমরা যে খুচরা যে ব্যবসায়ী রয়েছে, যাদেরকে মৌসুমী ব্যবসায়ী বলা হয়, তাদের সাথে আমাদের কথা হয়েছিল। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা যখন দুপুরের সময় চামড়া বিক্রি করতে আসছিলেন, অর্থাৎ তখন একটি বড় গরুর চামড়া, বড় পশুর চামড়া, সেটি কিন্তু তারা 1300 টাকায় বিক্রি করেছেন। তবে এখন বিকেলবেলা যখন তারা একই মাপের চামড়া বিক্রি করতে আসছেন, তখন কিন্তু সেই চামড়াটির দাম 900 টাকা হচ্ছে, অর্থাৎ দাম পড়ে গেছে। আমরা এখানে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, যে তারা বলছেন যে এখানে বিভিন্ন ধরনের পশুর চামড়া তারা নিয়ে আসছেন, কোনোটা ছোট, বড় এবং মাঝারি। সেক্ষেত্রে দামের ক্ষেত্রে কিন্তু তারতম্য দেখা দিচ্ছে। একটা বড় পশুর চামড়া সেটি তারা এখন 900 টাকা দরে কিনছেন, আবার যেটি একটু মাঝারি সেটি 700 টাকা, এবং আরেকটু যেটি ছোট পশুর চামড়া সেটি তারা 400 টাকার মতো কিনছেন। তখন চামড়াটি যখন কিনে তারপরে কিন্তু তারা এটি লবণ প্রক্রিয়াজাত করে। সে লবণ প্রক্রিয়াজাতকরণের সময় কিন্তু সরকার তাদেরকে একটি রেট বেঁধে দিয়েছেন, সেটি হচ্ছে প্রতি বর্গফুটে তারা 55 থেকে 60 টাকা এটি বিক্রি করবেন। তবে তখন তারা চামড়াটি কিনছেন, অর্থাৎ যদি আমি বলি যে একটা বড় পশুর যদি 27 বর্গফুট হয়, সেই চামড়াটির দাম পড়ে প্রায় 1485 টাকা। সেক্ষেত্রে কিন্তু যখন তারা চামড়াটি বিক্রি করেন, তখন কিন্তু তারা অর্ধেক দামও পাচ্ছেন না, সেটি কিন্তু বিক্রেতারা বলছেন। তারা ক্ষোভ প্রকাশ করেই বলছেন। একজন বিক্রেতা 95টি চামড়া নিয়ে এখানে কিন্তু এসেছিলেন, তখন তিনি বলেছেন যে চামড়াগুলো নামানোর পরে তারা বলছেন যে এই চামড়াগুলো কিন্তু আসলে ভালো নয়। সেক্ষেত্রে তারা বলছেন যে এই চামড়াগুলো তারা নিবেন না। সেক্ষেত্রে তারা আবার অন্য দোকানগুলোতে চলে যাচ্ছেন, এবং তারা অভিযোগ করছেন যে তারা তাদের ন্যায্য মূল্য সেটি পাচ্ছেন না। গত বছরের তুলনায় এবছর তারা অনেকটা কম দামি চামড়া বিক্রি করছেন, এমনটি তারা বলছেন। অপু, আপনাকে ধন্যবাদ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঈদের পশু কোরবানি শেষে চামড়া পৌঁছাচ্ছে আড়তগুলোতে। সাভারের চামড়া শিল্পনগরী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। আমরা চলে যাব তার কাছে। শফি, নতুন কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিকেল থেকেই আসলে ট্রাকে ভরে ভরে বিভিন্ন জায়গা থেকে কাঁচা চামড়াগুলো এই ট্যানারি শিল্প এলাকায় আসছে। ট্যানারি শিল্প কারখানার মালিক পক্ষ তাদের সাথে যেসব মাদ্রাসা বা বিভিন্ন আড়তদারদের যোগাযোগ রয়েছে, তাদের মাধ্যমেই কিন্তু এই মুহূর্তে কাঁচা চামড়াগুলো ট্যানারিতে ঢুকছে। আমি যদি একটু দেখাই, এই মুহূর্তে কিন্তু ট্যানারিতে আসলে খুবই কর্মব্যস্ত সময় পার করছেন এখানকার যারা শ্রমিক রয়েছেন। তারা এখানে কাঁচা চামড়াগুলো সংগ্রহের পর সেগুলোতে লবণ মাখানোর কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই লবণ মাখানোর পর কিন্তু এই চামড়াটা 1 থেকে 1.5 মাস পর্যন্ত এভাবেই রেখে দেওয়া যায়। তো যেই বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে যে এই যে ঢাকার এবং রাজধানীর আশেপাশের যে অঞ্চলগুলি থেকে কিন্তু ঈদের পর 7 দিন পর্যন্ত শুধুমাত্র ঢাকা এবং আশেপাশের অঞ্চলের চামড়াগুলোই এই ট্যানারি শিল্প এলাকাতে ঢুকে। এই 7 দিন পার হয়ে গেলে তারপর হচ্ছে সারা দেশের চামড়াগুলো এই ট্যানারি শিল্প এলাকাতে ঢুকবে। এর কারণ হিসেবে প্রধান যে কারণটি বলা যায় সেটি হচ্ছে চামড়া যেন নষ্ট না হয়ে যায়। কারণ একটি চামড়া, সেটি কাঁচা চামড়ার পশু জবাইয়ের 4 থেকে 5 ঘন্টার মধ্যে যদি লবণ দেওয়া না হয়, সেই ক্ষেত্রে চামড়াটি নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এর পরবর্তীতে কিন্তু সেই নষ্ট চামড়াটি তারা পর্যাপ্ত মূল্য পান না, সে নিয়ে নানাবিধ অভিযোগ উঠে থাকে। সেই অভিযোগ যেন না উঠে এবং চামড়াগুলো যেন ঠিক থাকে, সেই কারণে কিন্তু ট্রেনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগে থেকেই জানানো হয়েছে যেন চামড়াগুলোকে 4-5 ঘন্টার মতো লবণ দিয়ে দেওয়া হয়। এবং ট্রেনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই বছর তাদের লক্ষ্যমাত্রা হচ্ছে প্রায় 1,10,00,000 গবাদি পশুর চামড়া তারা সংগ্রহ করবেন, এবং সেই অনুযায়ী কিন্তু তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এবং এই প্রস্তুতি চামড়া সংগ্রহের কাজ ইতিমধ্যে ট্যানারিতে শুরু হয়েছে, এবং এটি আগামী 2 থেকে 3 মাস পর্যন্ত চলমান থাকবে। তো সাভার ট্যানারি শিল্প এলাকা থেকে এই ছিল চামড়া সংগ্রহের পরিস্থিতি। শফি, আপনাকে ধন্যবাদ।